এখনকার সময়ে এসে মানুষ কত কি যে খায়, কোনো কিছু যেন ফেলনা নয়। একটা গরুর পা থেকে মাথা পর্যন্ত কোন জিনিসটা বাদ যায় বলেন তো? এটা অনেকেই আগে খেয়েছে, কিন্তু যারা খাননি তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। গ্যারান্টি দিয়ে বলছি, কোনোদিন আর ফেলবেন না। মাথার চামড়ার অংশটা সেদ্ধ করে ভালো করে ধুয়ে কেটে বেছে নেওয়া হয়েছে, যাতে কোনো প্রকার লোম না থাকে। এখানে আমি পেঁয়াজের সাথে গরম মশলা তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল হয়ে এলে এর মধ্যে মরিচ, হলুদ, আদা রসুন বাটা আর জিরা বাটা পানি দিয়ে মিক্স করে দিয়ে দিলাম। পানি দিয়ে মিক্স করে দেওয়ার কারণ একটাই, কালারটা বেশ হবে। আমার আবার কেন জানি বাটিটা না ধুয়ে দিলে প্রাণে শান্তি আসে না। আপনাদেরও কি এমন? জানাবেন। তারপর অ্যাড করব হাতে বানানো গরুর মাংসের মশলা 1 চা চামচ। যথেষ্ট হয়ে গেল। এখন শুধু কষাবো আর সেদ্ধ করব, কোনো ঝামেলা নেই। গ্যারান্টি দিয়ে বলছি, মাথার চামড়ার অংশটা এভাবে রান্না করে খেলে আর কোনোদিন ফেলবেন না। মাথার চামড়ার অংশের সাথে আমি কিছু গোস্তের টুকরাও ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটাকে বেশ কতক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে এলে তারপর একটু পানি দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম, যাতে এই পানিটাতেই পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। শুধু খেয়াল রাখবেন যাতে ওভারকুকড না হয়। ওভারকুকড হলে কোনো কিছুরই স্বাদ থাকে না। ঢেকে রেখে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর পানিটা শুকিয়ে এলে দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। খেতেও বেশ মজা হয়েছিল। বাসার সবাই একদম আঙুল চেটেপুটে খেয়েছে। এই রান্নাটা যারা যারা খেয়েছে তাদের রিভিউ এটাই ছিল, দারুণ মজা হয়েছে। এখন থেকে আমি ডিসিশন নিয়েছি প্রতি বছরই এই মাথার চামড়া অংশটা রেখে দিব এবং এভাবে প্রসেস করে রান্না করে খাবো। বেশ মজা লাগে খেতে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, বেশ মজা কিন্তু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।